কারিগরি শিক্ষা অধিদপ্তর পদ অফিস সহায়ক পরীক্ষা 10 মে 2024 গণিত অংশের সমাধান। এখানে 1 নম্বর বলছে একটি খাতা 30 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 60 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো, খাতাটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে একটি খাতা 30 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় তাহলে এখানে যদি আমরা ক্ষতি, তাহলে ক্ষতি যেহেতু দেওয়া নাই, তাহলে ক্ষতিটাকে আমরা যদি এক্স ধরি, তাহলে একটি খাতা 30 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, তার মানে যদি আমি 30 টাকা খাতাটা বিক্রি করি তাহলে আমার এখানে এক্স টাকা কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। তাহলে এক্স টাকা যদি 30 টাকা বিক্রি, এক্স টাকা ক্ষতি হচ্ছে, তাহলে এই যে আমি যদি এখানে এক্স যোগ করে দিই, তাহলে ক্ষতিটা যদি আমি এই 30 টাকা বিক্রয়ের সাথে যোগ করে দিই তাহলে এটা আমার ক্রয় মূল্য বের হচ্ছে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে ক্ষতি, বিক্রয় মূল্য যোগ ক্ষতি সমান সমান, যদি আমরা সেটা 60 টাকায় বিক্রি করি, 60 টাকায় বিক্রি করে ক্ষতির দ্বিগুণ লাভ হচ্ছে, তাহলে ক্ষতির দ্বিগুণ লাভ, তাহলে ক্ষতিটা হচ্ছে এক্স, এক্স এর দ্বিগুণ 2x, তাহলে এই 2x যদি আমি এখানে লাভটা বিয়োগ করে দেই তাহলে এখানে আমি ক্রয় মূল্যটা পাচ্ছি, তাহলে এখানে ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য। তাহলে এখানে এই এক্সটা সমান চিহ্ন পাশে পার করে দিই, তাহলে অথবা ওই এই 2xটা এর পাশে নিয়ে আসি, তাহলে এক্সটা, তাহলে এক্স প্লাস 2x ইকুয়াল এখানে 60, এর পাশে 30টা পাশে গেলে এখানে বিয়োগ হয়ে যাবে 30, তাহলে এখানে 3x ইকুয়াল হচ্ছে 30 পাচ্ছি, তাহলে এক্স এর মান আমি এখানে পাচ্ছি 10। তাহলে এখানে আমার যেহেতু চেয়েছে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য হবে ক্রয় মূল্য সমান সমান 30 যোগ এক্স, এক্স মানে ক্ষতিটা যোগ করে দিতে হবে এখানে, তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেছি, তাহলে 30 যোগ 10 সমান সমান হচ্ছে 40, এটা হচ্ছে এখানে অ্যান্সার। এর না 1 নম্বর, এর 2 নম্বর হচ্ছে এক হালি ডিমের দাম 48 টাকা হলে 9টি ডিমের দাম কত? এক হালি সমান হচ্ছে এখানে 12টি, তাহলে 12টি ডিমের দাম, 12টি ডিমের দাম 48 টাকা, অতএব একটি ডিমের দাম উপরে 48 নিচে 12, অতএব 9টি ডিমের দাম উপরে 48 গুণন 9 নিচে হচ্ছে 12, 4 এবং 48, তাহলে এখানে 4 লং কত? সরি, এক হালি ডিমের দাম, এখানে এক হালি সমান হচ্ছে 4টি, তাহলে এখানে 4টি ডিমের দাম হচ্ছে 48 টাকা, একটি ডিমের দাম, তাহলে এখানে আমরা 4 হবে, তাহলে এখানে হবে 4, তাহলে 4 অক্ষে 4 আর 4 দুগুণে 8, তাহলে এখানে 12 পাচ্ছি, তাহলে 9 দুগুণে 18, 8 হলো 1 হাতে 1, 9 কে 9 একে 10, তাহলে আমি 108, তাহলে এখানে উত্তর হচ্ছে 108 টাকা। তাহলে একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ হচ্ছে 1.5 মিটার এবং উচ্চতা হচ্ছে 1 মিটার, বাক্সটির আয়তন কত? তাহলে আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে এখানে 2 মিটার, দৈর্ঘ্য গুণন প্রস্থ হচ্ছে 1.5 মিটার, দৈর্ঘ্য প্রস্থ গুণন উচ্চতা হচ্ছে 1 মিটার, তাহলে এখানে যেটা আমরা পাচ্ছি, তাহলে 3 2 3 3 কে 3, তাহলে এখানে 3, তাহলে 3, এটা হচ্ছে এখানে অ্যান্সার, তাহলে এটা ঘনমিটার। এখানে 4 নাম্বার হচ্ছে 1 মিটার সমান কত ইঞ্চি? তাহলে 1 মিটার সমান 1 মিটার সমান হচ্ছে 39.37 ইঞ্চি। 5 নাম্বার হচ্ছে 1000 এর 12% কত? তাহলে 1000 এর 12%, উপরে 12 নিচে হচ্ছে 100, তাহলে এই 2 শূন্য এখানে 2 শূন্য কাটা, তাহলে এখানে 12 কে 12 তাহলে 120, এখানে 120 হচ্ছে এখানে অ্যান্সার। 6 নম্বর হচ্ছে কোনটি মৌলিক সংখ্যা? এখানে ক অপশন, ক হচ্ছে উত্তর সঠিক, মৌলিক সংখ্যা হচ্ছে 2। এবার হচ্ছে 7 নম্বর ত্রিভুজের 3 কোণের সমষ্টি, তাহলে ত্রিভুজের একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজের 3 কোণের সমষ্টি, কোণ এ, কোণ বি এবং কোণ সি, তাহলে একটা ত্রিভুজ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি, যা হচ্ছে 180 2 সমকোণ,
এরপরে হচ্ছে 8 নম্বর হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 5:7 হলে লাভের পরিমাণ কত। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এখানে 7x 5x, তাহলে ক্রয় মূল্য বিক্রয় অনুপাত 7/5 হলে লাভের পরিমাণ কত। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, বিয়োগ দিলে 2x পাচ্ছি। তাহলে এই 5x থেকে লাভ হলো কত, 2x। তাহলে এখানে নিচে হচ্ছে 5x, উপরে হচ্ছে 2x। তাহলে এখানে লাভ শতকরা যেহেতু, তাহলে এখানে 100। তাহলে এখানে x স্কয়ার 5 200 100 20 দুগুণ আছে 40। এটা হচ্ছে অ্যান্সার। 9 নম্বর হচ্ছে x + y = 7 এবং x y = 6 হলে x² + y² মান কত। তাহলে x² + y², তাহলে x² + y² হচ্ছে a + b² - 2ab। তাহলে এটার মান হচ্ছে 6, 6 এর বেসিস -2, x এর মান হচ্ছে এখানে 6, 6 6 কত 36 -6 গুণা 12। তাহলে 6 থেকে 2 বাদ দিলে এখানে হবে 4, 3 থেকে 1 বাদ দিলে এখানে হচ্ছে এখানে 7 হবে। 7 7 49, 7 পাচ্ছি, আর এখানে 4 থেকে একবার 37, এই 37 হচ্ছে এখানে অ্যান্সার। এবার 10 নম্বর হচ্ছে একটি দ্রব্যের বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের পার্থক্য হলো 120 টাকা। তাহলে 20% হারে লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত। তাহলে এখানে 20% লাভে, 20% লাভে হচ্ছে 120 টাকা। তাহলে এখানে 20% 120 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 120 থেকে 100 বাদ দিলে আমরা এখানে পাচ্ছি 20 টাকা। তাহলে এখানে পার্থক্য, ক্রয় মূল্য বিক্রয় মূল্য পার্থক্য হবে না 20 টাকা। যেহেতু 20% লাভে, তাহলে 120 টাকা। তাহলে ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে 120 থেকে আমরা 100 বাদ দিলে তাহলে 20 টাকা। তাহলে এখানে পার্থক্য 20 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। পার্থক্য 1 টাকা হলে বিক্রয় মূল্য উপরে 120, নিচে হচ্ছে 20। পার্থক্য যদি 120 টাকা হয়, 120 টাকা হলে বিক্রয় মূল্য হবে 120 গুণন 120, নিচে হচ্ছে 20, 0 0 কাটা 6 গুণা 12। তাহলে এখানে 72 720, এটা হচ্ছে এখানে অ্যান্সার। 11 হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা। তার মানে একটি ত্রিভুজের কারণ বলছে এটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা কি হবে, ক্ষুদ্রতর হবে। তার মানে এ বি সি। তার মানে তাহলে দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর তৃতীয় বাহু দৈর্ঘ্য অপেক্ষা ক্ষুদ্রতর হবে। কারণ এখানে যদি আমি বি থেকে এ বিয়োগ করি, যে মানটা আসবে সেটা হচ্ছে এই সি এর থেকে কি হবে, ক্ষুদ্রতর হবে। তাহলে উত্তর এখানে হবে সি এর থেকে এ পাশে হবে, সি থেকে বি থেকে এ বাদ দিলে যে রেখাটা আসবে সেটা সি এর থেকে ক্ষুদ্রতর হবে। তাহলে উত্তর হচ্ছে ক্ষুদ্রতর। তাহলে 450-এর 5%, তাহলে 450-এর 5%, 5/100। তাহলে 0 0 কাটা 5 দুগুণা 10। তাহলে আমরা এখানে পাচ্ছি উপরে 45, নিচে হচ্ছে 2। তাহলে এখানে যদি আমরা 45-কে 2 দিয়ে ভাগ দিই, তাহলে 22 দুগুণা 44। তাহলে 1 নাম আছে 0.0। তাহলে এখানে 5 দুগুণা 10। তাহলে এখানে আমাদের আসতেছে উত্তর হচ্ছে
22.5, এটা হচ্ছে এখানে অ্যান্সার। এবার 13 নম্বর হচ্ছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 17 হবে। কোনো সংখ্যার দ্বিগুণ, তাহলে সংখ্যাটি x, তাহলে x এর দ্বিগুণ, তাহলে 2x দ্বিগুণের সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে যোগফল হবে 17। তাহলে এখানে 2x ঠিক থাকলো, এখানে 17, 5টা অবশ্যই গেলে বিয়োগ হয়ে গেল। তাহলে এখানে 2x ইকুয়াল হচ্ছে, এখানে 17 থেকে যদি 5 বাদ দিই তাহলে এখানে আমরা পাচ্ছি 12, তাহলে x ইকুয়াল পাচ্ছি এখানে 6। তাহলে এটা হচ্ছে এখানে অ্যান্সার। সুতরাং সামুদ্রিকের সব গুণের সমষ্টি কত? এটা সামুদ্রিক যে 8 করি, তাহলে সামুদ্রিকের সব কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি কে যদি আমরা 90 দিয়ে ভাগ করি, আর 90 এক সমকোণ সমান 90, এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি ভাগ করলে 4 দিয়ে আমাদের কাটাকাটি যায়, তাহলে এখানে 4 সমকোণ, এটা হচ্ছে এখানে অ্যান্সার। 15 নম্বর হচ্ছে বৃত্তের ব্যাস বৃদ্ধি পেয়ে 4 গুণ হলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে হয়। তাহলে বৃত্তের ব্যাস, তার মানে এখানে একটা বৃত্ত, তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে কি 2r। তাহলে এখানে ব্যাস যদি 2r হয় তাহলে ব্যাসার্ধ হবে r এবং ক্ষেত্রফল হবে পাই r স্কয়ার। যদি ব্যাস এখানে 4 গুণ হলে 4 গুণ, তাহলে 4 এর সাথে এখানে 2r গুণ দেই, তাহলে এখানে আমি পাচ্ছি 4 দুগুণে 8, তাহলে এখানে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 4r অর্ধেক। তারপরে ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ারের জায়গায় কি বসবে? পাই 4r উপরে স্কয়ার। তাহলে এটা সমান কি হবে? পাই 4 × 16 r স্কয়ার সমান 16 পাই আর স্কয়ার। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, তাহলে বৃদ্ধি পেলে কত? পাই আর স্কয়ার, আগের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এই পাই আর স্কয়ার থেকে বৃদ্ধি পেল 16 পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার বাদ দিয়ে তাহলে এখানে আমার কাছে 16, এটা হচ্ছে এখানে অ্যান্সারটি বৃদ্ধি পেল। ধানের চাল ও তুষের অনুপাত 4:1 হলে এতে শতকরা কি পরিমাণ তুষ আছে? তাহলে তুষ এখানে শতকরা যেহেতু বলছে, তাহলে এখানে 4 আর 5 অনুপাতে যোগফল, তাহলে এখানে 5 আর তুষ হচ্ছে কত? 1, তাহলে 1 শতকরা যদি 100 দিয়ে গুণ, তাহলে 5 20 100, 20কে 20, এখানে 20 হচ্ছে এখানে অ্যান্সার। সুতরাং হচ্ছে একটি চাকা ঘন্টায় 1000 বার ঘুরে 72 সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে? তাহলে 3600, 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে ঘুরে 72 যে 1000 বার, 3600 সেকেন্ডে ঘুরে 1000 বার, 1 সেকেন্ডে ঘুরে উপরে 1000, নিচে হচ্ছে কত? 3600, 1000 নিচে হচ্ছে 3600, অতএব হচ্ছে 72 সেকেন্ডে ঘুরে, 72 সেকেন্ডে ঘুরে, তাহলে উপরে আছে 1000 গুণন 72, 72, আর এখানে 36, 36 00, তাহলে 0 0 0 0 কাটা, তাহলে 6 6 36, 6 12 72, তাহলে আবার এখানে 6 দুগুণা 12, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি 10 দুগুণা 20, তাহলে 20, এটা হচ্ছে এখানে অ্যান্সার 20 বার। 18 নম্বর হচ্ছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 বর্গমিটার, এর পরিসীমা কত? তাহলে একটি বর্গক্ষেত্রের 4টা বাহু সমান এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রফল এ স্কয়ার হচ্ছে 400, তাহলে এ ইকুয়াল হবে উপরে 400, তাহলে এর মান আমরা কত পাচ্ছি? এর মান পাচ্ছি এখানে 20। তাহলে এখানে পরিসীমা হচ্ছে কি 4a, তাহলে এখানে 4 গুণন এ হচ্ছে 20, 4 20 হচ্ছে কত? 80,
এটা বাংলায় হচ্ছে 80, এটা হচ্ছে অ্যান্সার। 19 নম্বর, দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের যোগফল হচ্ছে কত? 216। বড় সংখ্যাটি কত? তাহলে এটি 7x প্লাস হচ্ছে 5x, দুটি সংখ্যার যোগফল হচ্ছে 216। তাহলে এখানে 7 5 12 x, এবার হচ্ছে 216। তাহলে x ঠিক থাকলো, উপরে হচ্ছে 216, নিচে হচ্ছে 12। তাহলে যদি আমরা 6 দুগুণা 12, 10 দুগুণা 20, 8 দুগুণা 16, আবার 6কে 6, 6কে 6, 7 8 9 10, 6 8 48। তাহলে এখানে আমার কত হচ্ছে? এক্স এর মান 18 পাচ্ছি। তাহলে বলছে বড় সংখ্যাটি কত? বড় হচ্ছে কি 7x, তাহলে 7 গুণন এক্স ইকুয়াল হচ্ছে 7 গুণন 18, 7 আসছে 56, 56 6, তাহলে 5, 7 7 5 12, তাহলে 26। এটা হচ্ছে অ্যান্সার।